ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই শীতের সকালে আপনাদের সকলের জন্য রইল এক কাপ গরম চা আর একটা গরম পরোটা। শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে সবাই সুস্থ আছেন, আমরাও সুস্থ আছি। ঠান্ডাটা যে হারে পড়েছে সেটা তো আর বলার কিছু নেই। তবে কি বলুন তো, শীতকালে একটু ঠান্ডা না থাকলে ভালোও লাগে না কিন্তু। যেমন গরমকালে গরমটা বেশ সবাই কিন্তু আনন্দ মজা করে কাটায়। গরমে লোকে যতই হাহাহুহু করুক না কেন। আর তেমনি শীতকালটায় শীত না পড়লে কিন্তু ভালো লাগে না। তো দেখুন, এখন ঘড়ির কাঁটায় বাজে 7:35। এতক্ষণে আজকের আমার অনেকটাই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তবে রান্নার ভিডিও তুলতে পারিনি, সকালবেলা জেঠিমা কাজ করে, সেই কারণে আমি এখন চাটা খাবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটা তরকারি আর একটু টিফিন বানাবো। এখন চাটা খাবো। তবে সকালে একবার চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আমি এখন চলে যাব জামা কাপড় কাচতে। তো দেখুন, জামা কাপড়গুলি সব বার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন জামা কাপড়গুলি রয়েছে। তো আমি এখন চলে যাব চা খেয়ে জামা কাপড় কাচতে। আর কি কি রান্না হয়ে গেছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। দেখুন, এতক্ষণে রান্না হয়ে গেছে আমার গরম গরম পালং শাক। আর আপনাদের দাদাভাইয়ের জন্য আমি একটা ডিম করে দিয়েছি, পরে আমাদেরটা করব। তবে পরে আমরা ডিম করব না, খাবার সময় অমলেট করে নেব। ফুলকপির তরকারিটা করব। আর হয়ে গেছে আজকে যেহেতু গরম গরম এক হাঁড়ি ভাত। চলুন আমি এখন চাটা খেতে থাকি, আর আপনারাও আমার বাকি ভিডিওর কাজকর্মগুলি সমস্তটা দেখে নিন। আর চা খেয়ে কাচতে যাব একটাই কারণ, এখন তো জলে হাত দিলেই কারেন্ট লাগার মতন শর্ট লাগে সকালবেলাটায়। আর চাটা খেয়ে গেলে পরে একটু গরম থাকবো, জলটা ঘাটার সময় অতটাও কারেন্ট শর্টটা লাগবে না। মেয়েরা দুজনেই ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে। এখন আমি ওদের ঘুম থেকে উঠতে উঠতে আমার জামা কাপড় কাচাও হয়ে যাবে, স্নান করাও হয়ে যাবে। তারপরে টিফিনটা বানাবো, গরম গরম দেবো। আর শীতকালে ছোট বড় নির্বিশেষে সকলেরই কিন্তু গরম খাবার খেতে ভীষণই ভালো লাগে। গরমকালে যেমন গরম খাবারটা একদমই ভালো লাগে না, শীতকালে কিন্তু গরম গরম খাবারটা খেতেই ভালো লাগে। তবে আজকের বিকেলে আমাদের বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে বউ হাতের। আর সেদিন আমরা বিগ বাজার না, বাজার কলকাতা থেকে যা সোয়েটার কিনেছিলাম সেটা আজকের বিয়ে বাড়িতে পরবো। আপনারা সেটা দেখতে পাবেন। তবে আমার ছোটো মেয়ে একবার পরে নিয়েছে, সেটটা দেখেইছে, বোলপুরে গিয়ে ও নিয়ে গেছিলো, এতটাই পছন্দ হয়েছিল তাই ওখানে একবার পরেছে, আমরা পরিনি। আমার আর বড় মেয়েটা রয়েছে নতুনই আমার সোয়েটার, ওর একটা সোয়েট শার্টের মতন গেঞ্জি। আর আপনাদের দাদাভাইও ব্লু কালার জ্যাকেটটা পরেছে, আপনারা দেখেছেন। তো চলুন চাটা কমপ্লিট করে আমি চলে যাবো এখন অন ডিউটি। বুঝতে পারলেন না, জামা কাপড় কাচতে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকের আমি উঠেছি যখন 5টা বাজে। আর তখন প্রাকৃতিক সৌন্দর্যটা খালি আপনারা একবার দেখুন, অনুভব করুন, যা ইচ্ছা সেটা আপনাদের ওপরে ছেড়ে দিলাম। চারিদিকে কি সুন্দর পাখিরা ডেকে উঠছে, আর সূর্যি মামার আস্তে আস্তে আলোর ছটাটা বেরোচ্ছে মেঘের কোলের ফাঁকা থেকে। তো তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে বলেইছি, আর আপনাদেরকে দেখিয়েও দিলাম। আমার ভাত, পালং শাকের তরকারি হয়ে গেছে। আর এবারে আমি এখন জামা কাপড় কেচে কুচে স্নান সেরে ছাদে চলে এসেছি। গাঁদা ফুলের সাইজটা খালি দেখেছেন, বেশ বড় আকারের একখানা কাঁচা হলুদ কালারের গাঁদা ফুল ফুটেছে। আমার কিন্তু অরেঞ্জ গাঁদা ফুলটার থেকে এই হলুদ গাঁদা ফুলটা বেশি ভালো লাগে। গাছের লঙ্কাগুলি বেশ বড় বড় হয়ে গেছে, আর কয়েকটা পাকাও ধরে গেছে কিন্তু। আর এদিকের ছোটো গাঁদা চারাগুলি দিব্যি তাদের শাখা প্রশাখা বেরিয়ে সুন্দরভাবে বেড়ে উঠছে। সত্যি গাছের কাছে আসলে কিন্তু চোখ দুটোও যেন শান্তি পায়, মনটাও শান্তি পায়। এদিকে বেগুন গাছগুলির ফুলগুলি সুন্দরভাবে ফুটেছে। দেখুন কি সুন্দর বেগুন কালারের ফুলটা, বেগুনি কালারের ফুলটা বেগুন গাছের ফুটেছে। দেখে
ভারী ভালো লাগছিল। তারপরে জামা কাপড় মেলে ঠেলে, জামা কাপড়টা তখনও পর্যন্ত মেলেনি, আর ধনেপাতাগুলি তো দেখেইছেন যে কি সুন্দরভাবে ধনেপাতাগুলি বেড়ে উঠছে। যাকগে, কদিন কিন্তু বাজার থেকে আর ধনেপাতা কিনে আনতে হবে না, ধনেপাতাগুলি যখন বড় হয়ে যাবে। আর ওই যে জামা কাপড়টা মেলতে মেলতে দেখলাম সব পেয়েছি আসর থেকে বাচ্চাদেরকে নিয়ে, ওরা একটা খুব সুন্দর ব্যান্ড পার্টি নিয়ে, মানে ব্যান্ড ট্যান্ড নিয়ে বাজিয়ে বাজিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তবে প্রোগ্রামটা কি জানলাম না, বুঝলামও না, তবে মিউজিকটা শুনতে ভালো লাগলো দেখে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে ভিডিওটা তুলে নিলাম ছাদ থেকে। বেশ অনেকজন ছাত্রছাত্রী গেছিলো, স্যাররা ছিল, প্রথমে জুনিয়র স্টুডেন্ট, পেছনে সিনিয়র স্টুডেন্টরা সুন্দরভাবে ওরা মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে হেঁটে চলেছে। দেখতে বড়ই ভালো লাগছিল। আর পিছনে কয়েকজন গার্জিয়ান ছিল, যতদূর সম্ভব বাচ্চা বাচ্চা যেগুলি জুনিয়র স্টুডেন্ট তাদেরই গার্জিয়ান। তো যাই হোক, ওরা চলে গেল। তারপরে আমি নিচে নেমে এসে ওই যে বললাম টিফিন বানাবো, করে নিচ্ছিলাম একটু ঘিয়ের পরোটা। আর এদিকে কড়াইতে আমি বসিয়ে দিই, মানে স্নান করতে যাবার সময় বসিয়ে দিয়েই গেছিলাম একটুখানি আলুর দমের মতনই ঝোল ঝোল করে আলুর তরকারি। তো যাই হোক, টিফিনটা সকালবেলা খাওয়া হয়ে যেতে খানিক বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। জানেন তো, অনেকটা সকালে উঠেছি তো, আর সত্যি কথা বলতে কি, দুদিন ধরে দেখছি সকালের জলটা এতটাই ঠান্ডা কনকনে আসছে, আমার হঠাৎ করে দেখতে পাচ্ছি হাতের আঙুলগুলি ফেটে ফেটে একটু মানে কীরকম রক্তরস মতন বেরোচ্ছে ওই ঠান্ডা জলে জামা কাপড় কাচতে কাচতে। তবে আজকে আপনাদের দাদাভাই আমাকে বারণ করে গেছিলো যে জামা কাপড় তুমি আজকে কাচবে না, আমি কালকে কেচে দেবো। কিন্তু কালকেও তো কিছু বেরোবে, বলুন কত দিন মানে রাখা যায়। কালকের আমি কাচিনি, হাতে খুব ব্যথা ছিল দেখে, তাই কালকেরগুলি জমেছিল, তার সাথে আবার আজকের কিছু নিয়ে বেশ অনেক কটাই কাচলাম। তবে বিছানার চাদরটা আর কাচতে পারিনি, বিছানার চাদরটা রেখে দিয়েছি। কালকের কয়েকটা আর বেরোলে অল্প কয়েকটা দিয়ে যদি আপনাদের দাদাভাই কেচে যায় তো ভালো, নাহলে আবার আমাকেই কাচতে হবে। আর এমনিতেও আমি দেখেছি গরমকালের তুলনায় শীতকালে জামা কাপড়টা কিন্তু ময়লাটা ধরে বেশি। তো চলুন কিছু কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। ইশিকা ব্লগস থেকে ইশিকা লিখে পাঠিয়েছে হাই, আমি রিপ্লাই দিয়ে দিয়েছি বলো। সৌমিদি লিখেছে শান্তিনিকেতন দিয়ে অনেক কটা লাভ চিহ্ন দিয়েছে। চন্দনা লাইভ ব্লগ উইথ কুকিং থেকে লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমার পরিবারে এসো, আমি কিন্তু তোমার পরিবারেই চলে গেছি চন্দনা দিদিভাই। তারিফ রহমান দাদাভাই বলেছে আপু খুব ভালো লাগলো পুরো ভিডিও। থ্যাংক ইউ তারিফ দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। নাজমুল হাসান জিসান দাদাভাই লিখেছেন অসাধারণ, থ্যাংক ইউ আপনাকে। রূপার নতুন পৃথিবী লিখেছে দিদিভাই ভালোবাসা রেখে গেলাম, তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম, আমার ভালোবাসাও তোমার পরিবারে পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সমস্ত দাদাভাই দিদিভাইদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানালাম। আর আমার ছোটো মেয়ের কাণ্ড দেখুন, নাচতে নাচতে ফুলকপির তরকারি রান্না করছে, এরকমই মাঝে মধ্যে পাগলামি করে আর সবাইকে মানে হাসায়। তো যাই হোক, ফুলকপির তরকারিটা বলেইছিলাম আমি যে ফুলকপির তরকারি মানে একটা তরকারি আমার রান্না করা বাকি আছে, তো ফুলকপিটা করে নিলাম। আজকে যদিও সানডে, তবে চিকেন মাছ কিছুই করিনি, কেন বিকেলে বিয়ে বাড়ি আছে রাত্রিবেলায়, ওই জন্য ভাবলাম দুপুরে একটু হালকা ফুলকা খেয়ে নেবো, আর রাত্রিবেলায় তো ভারী খাবার থাকবেই। তো ফুলকপির তরকারিটা রান্না করে নিলেই আমার কিন্তু আজকের মতন রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তবে ঠান্ডা লাগছিল এতটাই, বোনের সাথে ফোন করে বেশ অনেকটা টাইমই বকবক করছিলাম, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। আসলে ওই যে বলেছি শীতের সময় দেখবেন গরম খাবারটা খেতেই বেশি ভালো লাগে। ইচ্ছা করেই আজকের ফুলকপির তরকারিটা দুপুর 12টার পর বসিয়েছি, কেননা আমরা খেতে বসি 1:30 পৌনে 2 নাগাদ, তো তখন তরকারিটা বেশ গরমই থাকবে। তরকারিটা কমপ্লিট করে গরম গরম ভাত তরকারি সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর দুপুরের সব এই সকালের সব রান্নাগুলিও গরম করে নিয়েছিলাম, মানে রান্নাগুলি বলতে ওই পালং শাকের তরকারিটা। তো যাই হোক, গরম গরম দুপুরে সবাই আমরা বেশ ভালোভাবেই খেয়ে উঠেছি। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের সঙ্গে বসে পড়েছি গল্প করতে। আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তবে অনেকজন নতুন সাবস্ক্রাইবারও হয়েছেন, তাদের নামগুলি আমি আগামী ব্লগে অবশ্যই জানাবো। আসলে প্রতিদিন তো সবার নাম একসাথে বলা হয়ে ওঠে না বা সম্ভবও হয় না,
ভিডিওর কিছু নিয়ে শেয়ার করব না পুরো কমেন্টই সারা ভিডিওতে শেয়ার করব, সেটাতেই কনফিউশন হয়ে যায়। সেই কারণেই কিছুটা কমেন্ট শেয়ার করব প্রতিদিন ধরে, আর কিছুটা ভিডিওর কথাবার্তা। তো ফুলকপির তরকারিটা মশলা টশলা দিয়ে আমি কষাতে দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনা খুলে দেখলাম ফুলকপি আলু 90%ই সিদ্ধ হয়ে গেছে। তাই অল্প পরিমাণে জল দিয়ে সামান্য একটু ফুটিয়েই কিন্তু ফুলকপির তরকারিটায় ঘি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর ফুলকপিটা তো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই কারণেই বেশিক্ষণ কিন্তু আমার সেদ্ধ হতে দিতে হয়নি। অল্পটা জল দিয়েই, মানে অল্প পরিমাণ জল দিতেই ফুলকপিটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি গরম মশলা আর ওপর থেকে ঘি দিয়ে দেবো। তারপরে গরম গরম ভাত বেড়ে ফেলেছিলাম। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করতে হবে। হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। আর আমি বসে রইলাম আপনাদের কমেন্টের জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট শেয়ার করব। চটপট কমেন্ট করে পাঠিয়ে দিন কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।